সম্প্রতি ফিলিস্তিনের আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো সহ বেশ কয়েকটি দেশ। পবিত্র এই স্থানটি ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্ব। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভির চরমপন্থী হিসেবে পরিচিত সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আল আকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করছেন। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে আল আকসা মসজিদ ঘিরে বেন গাভিরের পরিকল্পনাকে সমর্থন করার জন্য ইসরায়েলের ঐতিহাসিক নিদর্শন বিষয়ক মন্ত্রণালয়ও ৫ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের এ ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্স পোস্টে লিখেন, অপরাধী ইসরায়েলি মন্ত্রিসভা আল আকসা মসজিদ নিয়ে তার বিদ্বেষপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা এতদূর গিয়েছে যে নির্লজ্জভাবে আল আকসা মসজিদে ইহুদিদের জন্য একটি আলাদা উপাসনালয় নির্মাণের কথা বলছে। ইরান এ ধরনের পরিকল্পনার তীব্র নিন্দা জানায় এবং আল আকসা মসজিদের পবিত্রতা বিনষ্ট করা এবং নতুন করে সেখানে যে কোনো আগ্রাসনে পরিণতির ব্যাপারে ইসরায়েল যেন সতর্ক থাকে। তিনি আরও লিখেন, বর্তমানে ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে সারা বিশ্বের বিবেকবান মানুষ রুখে দাঁড়িয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্ব এবং স্বাধীনতা প্রেমীরা আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং অপরাধী ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। এ নিয়ে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদিও সামাজিক নেটওয়ার্ক এক্সে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এক বার্তায় লিখেন, আল আকসা মসজিদের মতো পবিত্র স্থানগুলোতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরিভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ওদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আল আকসা মসজিদে একটি উপাসনালয় নির্মাণের বিষয়ে ইসরায়েলি মন্ত্রী বেন গাভিরের বক্তব্যের সমালোচনা করেছে। রিয়াদ কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, মুসলিম বিশ্ব বারবার মুসলমানদের অনুভূতিতে আঘাত করাকে সহ্য করবে না। সৌদি আরব আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার উপর জোর দিয়েছে। এদিকে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ আল আকসা মসজিদে ইহুদিদের উপাসনালয় নির্মাণে বেন গাভিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এ অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে, মুসলমানদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদে হামলার জন্য ইসরায়েল সরকারের তহবিল বরাদ্দের সিদ্ধান্ত উত্তেজনাকে বিপজ্জনক মাত্রায় নিয়ে যাবে। বিবৃতিতে হামাস ইসলামী সহযোগিতা সংস্থা OICর ৫৭টি সদস্য দেশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষার আহ্বান জানিয়েছে।